ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, আর কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরই ম্যাচ শুরু। এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আসলে দুবাই আজকে যে ভারত বাংলাদেশ ম্যাচ, সেই ম্যাচ কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ সমর্থকদের আমি গতকালকে যখন স্টেডিয়ামে গিয়েছিলাম, সেখানে কিন্তু বাংলাদেশ সমর্থকদের ব্যাপক সমাগম দেখেছি এবং তারা আসলে টিকিট কেটে কিন্তু ম্যাচ দেখার জন্য ইতিমধ্যে খুব ওদের আগ্রহে বসে আছেন। কারণ দেশের বাইরে বাংলাদেশের কোনো ম্যাচ মানেই প্রবাসী বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি সব মানে ব্যাপক পরিমাণে একটা সমর্থন থাকে স্টেডিয়ামে। ঠিক সেই ধারাবাহিকতা গতকালকে আমরা অনেকের সাথে কথা বলেছি প্রবাসী বাংলাদেশের সাথে। তারা আসলে মাঠে ম্যাচটি দেখতে যেতে চায়। আর যদি একটা কথা বলি, নাজমুল হোসেন শান্ত কিন্তু গতকালকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছিলেন যে আসলে আপনাদের সমর্থনে আমাদের সবকিছু, এবং আপনারা মাঠে আসুন এবং খেলা দেখুন। তো সব মিলে বোঝা যাচ্ছে একটু ভারতের বিপক্ষে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই ম্যাচে আসলে বাংলাদেশ কেমন করে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কেমন করে, সেটাই দেখার অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিরা। আর একটা কথা বলে রাখতে চাই, গতকালকে আমরা দেখেছি আসলে আমরা আমরা গতকালকে দেখেছি আসলে দুবাই আইসিসি একাডেমি আছে, সেই একাডেমিতে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং অনুশীলন করার পর কিন্তু বাংলাদেশ দল টিম হোটেলে চলে গেছে। কিন্তু ইন্ডিয়া আসলে ভারত কিন্তু যে ভেন্যুতে ম্যাচটি খেলবে, সেই ভেন্যুতে কিন্তু তারা ডে নাইট ভাবে কিন্তু অনুশীলন করেছে। এটা আসলে আইসিসি কেমন একটি নিয়ম এসে, সেটা আসলে আমাদের সাথে ওইভাবে আইসিসি কারোর সাথে কথা বলা হয়নি, জানা হয়নি। না, এটা অবাক করার বিষয় যে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ম্যাচ ভেন্যুতে আসলে মূলত তারা অনুশীলন করেছেন, কিন্তু বাংলাদেশ সেই ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার সুযোগ পায়নি এবং ইন্ডিয়া পুরোপুরি আসলে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। আজকের যে একাদশটার যদি কথা একটু বলতে চাই, আজকের একাদশটা কিন্তু গতকালকে নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে আসলে স্পিন সহায়ক একটা উইকেট হওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়া ভারতের যে অধিনায়ক রোহিত শর্মা কিন্তু উনি ধারণা দিয়েছেন যে আসলে দুবাইয়ের উইকেটটা আসলে স্পিন সহায়ক থাকে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখান থেকে কাকে একাদশে খেলাবে সেটা একটা বড় প্রশ্ন থাকছে। কারণ তিন পেসারকে আমরা কালকে দেখেছি, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান কিন্তু খুব ভালো বোলিং অনুশীলন করেছে এবং স্পিনাররাও কিন্তু ভালো বোলিং অনুশীলন করেছে। তো এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ কেমন একাদশ সাজায়। যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসে, সেই আসলে সবসময় স্পোর্টিং উইকেট থাকে, সেই উইকেট আসলে বড় রান হয় এবং উইকেট ভালো থাকে। সেক্ষেত্রে এখন আসলে চ্যালেঞ্জটা মাঠে আসলে দুই দলই চাবে আসলে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করে দিতে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত দুবাই থেকে সর্বশেষ। তানিয়া। ইমরান, আপনাকে ধন্যবাদ দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।